আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব ইনভয়েস ম্যানেজমেন্ট নিয়ে। তো ইনভয়েস ম্যানেজমেন্টের উপর অলরেডি 5টি পর্ব কমপ্লিট হয়েছে এবং এই কোর্সের টোটাল পর্ব কমপ্লিট হয়েছে 17টি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা আমাদের প্রজেক্ট লোকাল হোস্ট /pos এর মধ্যে লগ ইন করবো asadullahkpi@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। তো আমরা গত পর্বে অনেকগুলো কাজ করেছি, যেমন ভিউ ইনভয়েস, এটার মধ্যে যেগুলো অ্যাপ্রুভ থাকবে সেইগুলোর মতো এখানে চলে আসবে। আর এখানে অ্যাপ্রুভাল ইনভয়েস, এর মধ্যে দুইটা দেওয়া হয়েছে, একটা হলো ডিলিটের আর একটা হলো অ্যাপ্রুভের। তো অ্যাপ্রুভের কাজটা বাকি ছিল, ডিলিটের কাজটা আমরা করতে পেরেছি। যদি ডিলিট দিয়ে দেয় তাহলে যে 3টা বা 4টা টেবিলের ডাটা আছে সবগুলো একসাথে ডিলিট কীভাবে করতে হয় সেটা আমরা গত পর্বে দেখেছি। তো আজকে অ্যাপ্রুভালে ক্লিক করলে আমাদের একটা পেজের মধ্যে ডাটাগুলো নিয়ে আসবো, তারপরে ডিলিট করব। তো এটাতে যখন আমি ক্লিক করতেছি সে আমাকে মূলত নিয়ে যেতেছে এই যে এই রাউটটাতে। যেমন আমি চলে যাচ্ছি web.php, তারপরে আমাদের ভিউ পেন্ডিং ইনভয়েস লিস্ট, তারপর আমাদের ইনভয়েস কন্ট্রোলার, এই 3টা আমাদের লাগবে। এখন দেখেন ভিউ ইনভয়েস পেন্ডিং ইনভয়েস লিস্ট, এর মধ্যে নিচে একটা রাউট দেওয়া হয়েছে অ্যাপ্রুভ ইনভয়েস অ্যাপ্রুভ, এই রাউটে মূলত যাবে, তার সাথে আইডি নিয়ে যাবে, ইনভয়েসের আইডি। আর এটা তো গত পর্বে দেখানো হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এই যে এখানে যা করা হয়েছিল গত পর্বের রাউটটা আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। এখন জাস্ট এখানে ক্লিক করলে সে আমাকে এই রাউটে নিয়ে আসবে, সবার নিচে যে রাউটটা আছে এই রাউটটাতে নিয়ে আসবে ইনভয়েস অ্যাপ্রুভ, আর সাথে যেহেতু আইডি পাস করেছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি নিয়ে যাবে মূলত আমাদের ইনভয়েস কন্ট্রোলার, এর মধ্যে ইনভয়েস নামে যে একটা ফাংশন বা মেথডের মধ্যে। তো এই ফাংশন নামে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে ইনভয়েস কন্ট্রোলারের মধ্যে। তাহলে আমি নিচে নামতেছি, দেখেন নিচে নামার পরে এখানে আমরা ডিলিটটা কাজ করেছি, অ্যাপ্রুভ, হ্যাঁ এখানে আমি মূলত আজকে কাজ করব। তো এই আগের কোডগুলো এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, দেখেন রিমুভ করে দিলাম। দিয়ে এখানে আমি জাস্ট ডিডি করবো, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা সেটা এনশিওর হওয়ার জন্য এটা আমি কন্ট্রোল হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে পেজটা রিলোড করব। রিলোড করে আমি এখন এটাতে ক্লিক করব অ্যাপ্রুভে ক্লিক করার পরে হ্যাঁ আমাদের এই পর্যন্ত এসেছে। এখন আমি ফাংশন লিখব, এখানে দেখেন এই যে $আইডি, যেহেতু আইডিটা পাস করেছি আমরা, যে আইডি সেই আইডিটা এখানে নিয়ে নিলাম। এখন আমি $ইনভয়েস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, দেখেন ইনভয়েস ইকুয়াল আমরা ইনভয়েস মডেল দিব, ইনভয়েস মডেল পরে ফাইন্ড আইডি করব, ফাইন্ড এই আইডি, ওকে। তাহলে ইনভয়েস এর সবগুলো ডাটা আমরা এখানে পাইলাম। পাওয়ার পরে একটা আমরা পেজের মধ্যে চাচ্ছি যে নিয়ে যাব পেজের মধ্যে, অর্থাৎ আমরা আগে যে ইনভয়েসটা করেছি সিঙ্গেল ডাটা, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ডাটা মাল্টিপল ডাটা, তো এটা আমরা একটা ফর্মের মতো ভিউ করাইবো, তারপরে সাবমিট করলে অ্যাপ্রুভ হবে। তাহলে এটা আমি কোনো একটা পেজে রিটার্ন করতেছি, রিটার্ন ভিউ এর মধ্যে আমাকে যাবে ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ডের আন্ডারে ইনভয়েস ফোল্ডার, তার মধ্যে আমি দিচ্ছি যে ফাইলের নামটা ইনভয়েস অ্যাপ্রুভ, ইনভয়েস -অ্যাপ্রুভ। তাহলে এই নামের সাথে আমাকে কম্প্যাক্ট করে এই ইনভয়েস ভেরিয়েবলটা নিয়ে যাবে, ইনভয়েস, ওকে এটা আমি দিলাম। তাহলে আমাকে এই ইনভয়েস অ্যাপ্রুভ নামে একটা ব্লেড ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা ক্রিয়েট করতে হবে আমাদের ইনভয়েস ফোল্ডারের মধ্যে। তাহলে আমি চলে যাচ্ছি ইনভয়েস ফোল্ডার, দেখেন যে আমাদের ইনভয়েস ফোল্ডার রিসোর্সের মধ্যে রিসোর্স ভিউসের আন্ডারে ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ডের মধ্যে ইনভয়েস ফোল্ডার, এই যে ইনভয়েস ফোল্ডার রাইট বাটনে আমি ক্লিক করব, দেখেন রাইট বাটনে ক্লিক করলাম, করে নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, invoice-approve.blade.php, ওকে।
ওকে, নাও আমি সেভ করলাম। সেভ করে এখানে যদি এখন আমি পেজটা রিলোড করি তাহলে আমাদের কোনো কন্টেন্ট না, যেহেতু জাস্ট হোয়াইট দেখাচ্ছে অর্থাৎ ফাঁকা। তাহলে আমি এখানে কোনো একটা থেকে কপি করে নিয়ে আসতেছি। তো আমি ভিউ ইনভয়েসের জায়গাটা ছিল, এটা আমি কপি করে নিয়ে আসবো। দেখেন এটা আমি ব্যাকে যাব, ব্যাকে যেয়ে এই পুরোটাই আমি কপি করে নিয়ে আসতেছি। বা এটা না, যে আমাদের ভিউ ইনভয়েসের যে এই পেজটা, এই পেজটা কপি করে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটাতে আসছে, সাদা আছে, হোয়াইট। এখন এই যে আমাদের ভিউ ইনভয়েস, এর পুরোটা আমি এখান থেকে কপি করবো। দেখেন কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। দেখেন পেস্ট করলাম। পেস্ট করে এখানে টি বডির মধ্যে যে টেবিলটা আছে সেই টেবিলটা এখান থেকে রিমুভ করে দেবো। দেখেন রিমুভ করে দিলাম। টি বডির মধ্যে কোনো ডাটা রাখলাম না, না রেখে এটা আমি এখন যদি পেজটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। রিলোড করলাম, করার পরে হ্যাঁ এভাবে আছে। আর এখানে আমি একটা জিনিস দিব, এখানে মূলত দিব পেন্ডিং ইনভয়েস লিস্ট, অর্থাৎ এটাতে ক্লিক করলে সে আবার এই লিস্টের মধ্যে যেন আসতে পারে, সেটাই এখানে লিঙ্কটা করে দেবো। তাহলে এখানে দিয়ে দেবো পেন্ডিং ইনভয়েস লিস্ট, এই টাইটেলটা। তাহলে এখানে আমি করে দিচ্ছি পেন্ডিং ইনভয়েস লিস্ট। তাহলে এখানে পেন্ডিং ইনভয়েস লিস্টের রাউটটা দিতে হবে। এই যে আমাদের রাউট ইনভয়েস পেন্ডিং লিস্ট, এই রাউটটা কপি করব। কপি করে এখানে রাউটের মধ্যে দিয়ে দেবো। দেখেন রাউটের এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে সেইটাতে ক্লিক করলে আবার এই ফাইলটাতে চলে আসতে পারবে। আর এটা যেহেতু লিস্ট, তাহলে ফন্ট্রাসামের যে আইকনটা আছে এটা আমি চেঞ্জ করে নেব। ফন্ট্রাসাম FA বা হাইফেন লিস্ট করে দিলাম। ওকে, এখন আমি পেজটা যদি রিলোড করি, হ্যাঁ আমাদের এটা ঠিক আছে। এটাতে ক্লিক করলে সে আবার এটাতে চলে আসতে পারবে। আবার এখানে ক্লিক করলে তাকে এই পেজটাতে নিয়ে আসলাম। এখন এখানে আমি যে জিনিসটা করবো, ইনভয়েসের নাম্বারটা শো করাবো এবং তার ব্র্যাকেটের ভিতরে ইনভয়েসের একটা ডেট। যেমন এই যে আমি ইনভয়েস টেবিলে যাইতেছি, দেখেন এই যে আমাদের এটা ইনভয়েস টেবিল। তো ইনভয়েস টেবিলের মধ্যে আমাদের ইনভয়েস একটা নাম্বার আছে, ইনভয়েস নাম্বার, তারপরে ডেট। তাহলে এই জিনিসটাই আমি এই পাশে শো করাবো। তাহলে এখানে দিচ্ছি, দেখেন আমরা কিন্তু ইনভয়েসটা এখানে পাস করেছি। দেখেন এই যে ইনভয়েস কম্প্যাক্ট করে। এখন এই ইনভয়েসটা আমি এখান থেকে কপি করব। কপি করে এখানে আমাদের এই যে এই ফাইলটা, এই ফাইলের এই জায়গায় আমি ডিডি করে দিব যে ইনভয়েস নাম্বার, তারপর হ্যাশ দিব। হ্যাশ দিয়ে এখানে যে ইনভয়েস যে ভেরিয়েবলটা পাস করলাম সেই ইনভয়েস ভেরিয়েবল অবজেক্ট সাইন দিয়ে আমাদের ফিল্ডের নাম কি, আমাদের ফিল্ডের নাম হলো এই যে ইনভয়েস আন্ডারস্কোর নাম্বার, এই নামটা আমি দিয়ে দেব। ওকে, এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি চাচ্ছি ব্র্যাকেটের মধ্যে তার ডেটটাও দিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে আমি এই পুরোটা কপি করব। দেখেন কপি করব, কপি করে ব্র্যাকেটের ভিতরে আমি এটা দিয়ে দিলাম। আর এখানে চাচ্ছি যে আমি ডেট দেওয়ার জন্য। ওকে, ডেট, ইনভয়েসের নাম্বারটা থাকবে, সাথে তার ডেট থাকবে। এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন, হ্যাঁ রিলোড করলাম, করার পরে হ্যাঁ ইনভয়েস নাম্বার 1 আর ডেট এটা। তাহলে আমি যেটা করব, আর এখানে একটা জিনিস দেখেন, দুইটা এখানে বেশি হয়ে গেল। এটা হলো ইনভয়েস, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে ইনভয়েস, অর্থাৎ এখানে এই জিনিসগুলো এক্সট্রা। তাহলে ওই যে এটা এই জায়গায় এক্সট্রা হয়ে গেছে তিনটা, এখান থেকে দেখেন রেমুভ করে দিলাম। এটা মূলত শো করতেছে। এখন পেজটা যদি রিলোড করি, হ্যাঁ ডেট দেওয়া আছে এটা। তো ডেটে আমরা ডে মান্থ ইয়ার ফরম্যাটে করে দেবো। এখানে দেওয়া আছে ইয়ার মান্থ ডে ফরম্যাটে, তাহলে আমি এটা ওই ফরম্যাটে করে দিচ্ছি। তাহলে এখানে জাস্ট এখানে এটা কাট করব, কাট করে এখানে আমি দেবো ফরম্যাট ডেট, ডে, মান্থ, ইয়ার। তারপরে দেবো আমি STR টু টাইম, এর ভিতরে আমি দিয়ে দেবো এটা ইনভয়েস এর ডেট। তাহলে ডে, মান্থ, ইয়ার ফরম্যাটে ডেটটা চলে আসবে। এখন রিলোড করলাম, করার পরে হ্যাঁ এটা ঠিকঠাক করে চলে আসে যে ইনভয়েসের নাম্বার 1 আর তার ডেট এটা। ওকে, এখন আমরা টিবডির মধ্যে দেখেন একটা টেবিল নিচ্ছি, টেবিল। তো টেবিলের আমি ওয়াইড নিব 100%। ওকে, ওয়াইড নিলাম 100%। এখন আমি টিবডির মধ্যে একটা টিবডি নিয়ে নিচ্ছি, সরাসরি টি হেড নিব না, টিবডির মধ্যে একটা টিআর নিলাম। দেখেন টিআরের মধ্যে এখন আমি একটা টিডি নিব,
টিডি যার ওয়াইড দিব 50%, আমি ওয়াইড দিতে পারি, ওয়াইড 50%, 50% ওয়াইড দিলাম। দেওয়ার পরে এটা আমি বলে দিলাম যে কাস্টমার ইনফো আর এটা আমি একটা পি ট্যাগের মধ্যে অবশ্যই নিতে পারি। দেখেন এখানে কাট করলাম, কাট করে এখানে একটা পি ট্যাগ নিব, পির মধ্যে আমি বলে দিলাম কাস্টমার ইনফো। এখন যদি আমি পেজটা রিলোড করি দেখেন কি হয়। একটা আমরা টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে এটা কাস্টমার ইনফো, তাই আমরা একটা টিডি নিলাম। দেখেন এখন আমাদের আরও 3টা টিডি নিব, তো এটা আমি কপি করব। দেখেন কপি করে 1 2 3 এটা আমি সেভ করলাম। সেভ করার পরে তাহলে এটা আমি রিলোড করব, করার পরে এই যে আমাদের এই ঠিকঠাকভাবে এসেছে। আমি যদি প্রথমটা 15% নেই, একটা জিনিস প্রথমটা 15% নেওয়ার পরে তাহলে আমাদের টোটাল যদি 100% নিছি, তো 100%-এর থেকে যদি 15 চলে যায় আমাদের থাকতেছে 15 চলে যাওয়ার পরে 85, তাহলে 85-রে আমরা 3 ভাগ করতে পারি। 85-কে যদি আমরা 3 ভাগ করি তাহলে কত হয়, তাহলে আমি এখানে দিচ্ছি 85। দেখেন 85/3, তাহলে আমাদের প্রতিটার 30 আছে। প্রথম আমি দুইটা দিচ্ছি 30, এটা প্রথমটা এখানে আমি করে দিচ্ছি। দেখেন নেম, এটা কাস্টমারের নেম হবে, নেম আমি দেবো কোলন, এটা করে দিচ্ছি। তাহলে আমি 30%, তারপরে নেমের পরে মোবাইল নাম্বার, এটা করে দিচ্ছি 30%, এটা হবে মোবাইল নাম্বার। ওকে আমি দিলাম মোবাইল নাম্বার। তারপর এটা আমাদের অ্যাড্রেস, তাহলে আমাদের এখানে গেল 30 30 60 আর 15 75, আর বাকিটা আমি করে দিলাম 25। অর্থাৎ এটা মূলত আমি দিব লাস্ট একটা 30, আর এখানে আমি 30 আর 45 থাকতেছে আমাদের। এইখানে যদি আমি আবার দেই 25%, 25 আর 15 হলো 40, 40-এর পরে আমি এখানে আবার দেব 25, দিলাম 25, তাহলে কত হলো 25 25 50 আর 15 50 60 60 65, তাহলে আমাদের বাকি থাকতেছে এখানে দিয়ে দিলাম 35। অর্থাৎ অ্যাড্রেসের মধ্যে একটু আমি 35% দিয়ে দিলাম, বাকিগুলো এটা দিব আমি অ্যাড্রেস। ওকে অ্যাড্রেস দিলাম, দিয়ে কোলন, এখানেও কোলন, কোলন দিলাম। এখন আমি সেভ করব। সেভ করে যদি পেজটা রিলোড করি, রিলোড করার পরে আমাদের এই আছে। এখন আমি কাস্টমারটা যখন আমরা ইনভয়েসটা করেছিলাম, কাস্টমার আইডি ঢুকছিল আমাদের পেমেন্ট টেবিলের মধ্যে, তাহলে ওই জায়গা থেকে আমি রিলেশন করে এখানে শো করাবো। দেখেন আমাদের যে টেবিল কাস্টমার পেমেন্ট টেবিলস, যে পেমেন্টস টেবিল, তো এই পেমেন্টস টেবিলের মধ্যে মূলত আমাদের কাস্টমার আইডি আছে। তাহলে আমি এখানে দেখেন একটা পিএসপি ব্লক নিচ্ছি, যে আমি টিবোর্ডের উপরে একটা পিএসপি ব্লক নিচ্ছি বা টেবিলের উপরে এখানে একটা পিএসপি নিব, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ অ্যান্ড পিএসপি নিলাম। তো এখানে আমি $সাইন পেমেন্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, পেমেন্ট ইকুয়াল, আমি মডেলটা ভিউ পেজের মধ্যে সাপোর্ট দেবো, তাহলে এখানে আমি মডেলটা দেবো অ্যাপ ফোল্ডার, তার আন্ডারে আছে মডেল ফোল্ডারের মধ্যে আমাদের পেমেন্ট মডেল। তাহলে আমি হোয়ার কন্ডিশন দিব, হোয়ার আইডি, পেমেন্টের মধ্যে আমাদের কি আছে, পেমেন্ট টেবিলের মধ্যে আমাদের ইনভয়েস আইডি আছে। দেখেন এই যে ইনভয়েস আইডি, তাহলে পেমেন্ট টেবিলের ইনভয়েস আইডি ইকুয়াল, এই যে আমরা যে ইনভয়েসটা পাস করেছি, এই যে ইনভয়েস, এই যে কন্ট্রোলার থেকে ইনভয়েস, এই ইনভয়েস এর দেখেন ইনভয়েস এর আইডি, তারপরে এটা আমি ফাস্ট করব। ওকে ফাস্ট করে নিলাম। তাহলে পেমেন্টের ইনফরমেশনটা আমি এই পেমেন্ট ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, যে অ্যাপ মডেল পেমেন্ট মডেল হোয়ার ইনভয়েস আইডি ইকুয়াল, এই যে আমরা ইনভয়েসটা যেটা পাস করছি সেই ইনভয়েসের আইডি, মূলত এই ইনভয়েসের আইডি মূলত এই ইনভয়েস আইডি, যেমন এই যে আমাদের ইনভয়েস টেবিল, এটা হলো আমাদের ইনভয়েস টেবিল। তো ইনভয়েস টেবিলের যে প্রাইমারি কি যে আইডিটা আছে 3, এটাই মূলত এখানে ফরেন কি হিসেবে আসছে ইনভয়েস আইডি 3। ওকে তাহলে এটা আমি পেমেন্টের মধ্যে নিয়ে নিলাম ফাস্ট করে। এখন আমি পেমেন্টের মধ্যে মূলত আমাদের কাস্টমার আইডি আছে, আর পেমেন্ট মডেলের মধ্যে গত পর্বে আমি রিলেশন করেছিলাম কাস্টমার, তাহলে এখন কাস্টমারের ডাটাগুলো আমি নিয়ে আসতে পারি। তাহলে আমি পেমেন্ট মডেলে চলে যাচ্ছি। দেখেন পেমেন্ট মডেল আমাদের, এই যে এখানে যাচ্ছি, যাওয়ার পরে এটা আমাদের পেমেন্ট মডেল। এখানে দেখেন কাস্টমার নামে একটা রিলেশনশিপ করেছিলাম, এই যে পাবলিক ফাংশন কাস্টমার। এখন এই কাস্টমার ধরে আমি ডাটাটা নিয়ে আসতে পারবো।
তাহলে আমি বলে দিচ্ছি যে আমাদের ইনভয়েস অ্যাপ্রুভ, এখানে আমি বলে দেবো কাস্টমারের নেমের মধ্যে জাস্ট এখানে আমি দিয়ে দেবো যে $, এই পেমেন্ট ভেরিয়েবল, তারপরে এর ভিতরে যে আমাদের যে ফাংশনটা পেমেন্টের মধ্যে কাস্টমার নামে যে ফাংশনটা ক্রিয়েট করছি সেই ফাংশন কাস্টমার, তারপর কাস্টমারের কোন ফিল্ড আমরা শো করাতে চাচ্ছি। তা আমি প্রথমে চাচ্ছি যে কাস্টমারের নেম শো করাবো, যেমন আমি কাস্টমার টেবিলে যাচ্ছি, দেখেন এই যে কাস্টমার টেবিল, কাস্টমার্স। তো কাস্টমারের মধ্যে আমাদের 3টা ফিল্ড আমি শো করাইবো, কাস্টমারের নেম, মোবাইল নাম্বার, তারপরে অ্যাড্রেস। ওকে, তাহলে আমি এখানে প্রথমটা দিলাম নেম, কাস্টমারের নেমটা এখানে শো করাবো। এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন রিলোড করার পরে হ্যাঁ আমাদের কাস্টমারের নামটা চলে এসেছে, এমডি আসাদুল্লাহ, নেম ইকুয়াল এমডি আসাদুল্লাহ। তো নেমটা আমরা স্ট্রং দিতে পারি, এটাও স্ট্রং দিতে পারি, পিটা দেখেন। অর্থাৎ এই পিটাকে আমি স্টাইল করে দিচ্ছি, এই যে এই পিটা দেখেন, সবগুলো পি আমি অল সিলেক্ট করলাম, এখানে আমি স্টাইল করে দিচ্ছি, স্টাইল ফন্ট ওয়াইট আমি করে দিলাম বোল্ড। ওকে, যদি ফন্ট ওয়াইট বোল্ড করে দেই, অর্থাৎ এখানে ফন্ট ওয়াইট বোল্ড না করে আমি এটা করব, এখানে দেখেন এই জিনিসটাকে আমি করে দেবো, স্ট্রং ট্যাগের মধ্যে ইউজ করব। প্রথমটা স্ট্রং, এটা আমি স্ট্রংয়ের মধ্যে ইউজ করলাম, আর এখানে নেমটা এখানে একটা স্পেস দিচ্ছি, দেখেন স্পেস দিয়ে এই নেমটা শুধু স্ট্রংয়ের মধ্যে দিয়ে দেবো আমি, স্ট্রং দিব, স্ট্রংয়ের মধ্যে নেমটা দিয়ে দিলাম, একটা স্পেস হলো, তারপর এটাও আমি স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দেবো, স্ট্রংয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা স্পেস, আর তারপরে স্ট্রংয়ের পরে আর একটা স্পেস দিব, তারপরে এইখানে একটা স্পেস দিচ্ছি, দিয়ে এখন এটা আমি স্ট্রং ট্যাগের মধ্যে নিয়ে নেব। ওকে, কাট করলাম, কাট করে স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন স্ট্রং এর বাইরে আমার নামটা শো হলো, তারপরে এটা আমি কপি করব, দেখেন কপি করে স্ট্রং এর বাইরে তার মোবাইল নাম্বার, পরেরটা আমি শো করাবো মোবাইল নাম্বার, তারপর এটা হবে অ্যাড্রেস, এই যে স্ট্রং এর বাইরে পি ট্যাগের ভিতরে দেখেন এখানে আমি দেব তার অ্যাড্রেস। অর্থাৎ আমরা যখন ইনভয়েসটা করেছিলাম তার এই 3টা ইনফরমেশন নিয়েছিলাম, দেখেন এখন কাস্টমার ইনফরমেশন, তার নেম ইকুয়াল আসাদুল্লাহ, মোবাইল নাম্বার এত, আর অ্যাড্রেস এত। এটা মূলত অ্যাড্রেস না, হ্যাঁ অ্যাড্রেস। ওকে, তারপরে আমাদের দেখেন ইনভয়েসের মধ্যে একটা ডিসক্রিপশন ছিল, এই যে ইনভয়েস টেবিল, আমাদের ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনটা আমি চাচ্ছি যে এর নিচে দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমি আরেকটা টিয়ার নিচ্ছি, দেখেন এখানে আরেকটা টিয়ার নিচে, টিয়ারটা এখানে শেষ হয়ে গেল টিয়ার। তো এই টিয়ারের মধ্যে আমি একটা টিডি নিচ্ছি, প্রথম টিডিটা। তো এই টিডির ওয়াইড দিয়ে দিব 15%, অর্থাৎ 15% দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটা টিডি নিচ্ছি, টিডি। তো এই টিডির মধ্যে আমি ওয়াইড দিয়ে দেবো বাকি পুরোটা। ওয়াইড আমাদের যেহেতু 100% টোটাল, তাহলে 15 চলে গেলে আমাদের থাকে 85, সেই 85% দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে 85। ওকে, তাহলে এখানে আমি একটা স্ট্রং ট্যাগ নিচ্ছি, স্ট্রং, এখানে আমি বলে দেব ডিসক্রিপশন। ওকে, তাহলে এটা আমি একটা পি ট্যাগের মধ্যে নিতে পারি, পুরোটা কাট করব, দেখেন কাট করে একটা পি ট্যাগ নিলাম, পির ভিতরে এটা দিয়ে দেব। ওকে, তাহলে এর বাইরে এখন আমি ইনভয়েস, এই যে ইনভয়েস, এটা আমাদের পেমেন্ট লাগবে না, সরাসরি আমরা ইনভয়েসের টেবিলের মধ্যে যেহেতু আছে, ইনভয়েসের মধ্যে দেখেন ডেট আছে। তো ইনভয়েস, এই যে আমরা যে ভেরিয়েবলটা পাস করেছি সেই ইনভয়েসের ডিসক্রিপশনটা এখানে দিয়ে দেব। তাহলে আমি এখানে লিখবো $, যে ইনভয়েসটা পাস করেছিলাম, ভেরিয়েবল ইনভয়েস এর ডিসক্রিপশন। ওকে দিলাম, দিয়ে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন রিলোড করার পরে হ্যাঁ আমাদের ডিসক্রিপশনটা এখানে চলে এসেছে, কিন্তু এখানে আমাকে একটা কল স্পান ইউজ করতে হবে, যেহেতু আমাদের সাইটটা টিডি, তাহলে আমাদের উপরে যাবে একটা, আর এখানে কল স্পান নিচেরটা হবে আমাদের 3টা, কল স্পান 3, তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। যেহেতু উপরে আমরা সাইটটা টিডি নিলাম, আর আমাদের নিচে সাইটটা টিডি নিতে হবে, তাহলে আমি উপরে একটা নিলাম, আর লাগবে 3টা, আর নিচেরটা দিয়ে দিলাম কল স্পান 3, তাহলে আমাদের
টেবিলটা ঠিকঠাকভাবে চলে আসবে। এখন ঠিকঠাকভাবে চলে এসেছে। ওকে, তাহলে কাস্টমার ইনফো, নেম, কাস্টমারের নাম, কাস্টমার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, তারপর ডিসক্রিপশন। ওকে, আর এই টেবিলটার আমি কোনো বর্ডার দিইনি, অর্থাৎ এটা এভাবেই থাকবে। আর উপরে ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার এই যে 1, তারপরে তার ডেট এটা। এখন আমি নিচে আরেকটা টিডি নিচ্ছি, দেখেন টেবিল নিচ্ছি। তো এই টেবিলটা আমাদের যে জায়গায় ওপেন হয়েছে, এই টেবিলটা আমি কলাপস করলাম, দেখেন এই যে টেবিলটা কলাপস করলাম। কলাপস করে তার নিচে আমি আরেকটা টেবিল নিচ্ছি, যে টেবিল, এই টেবিলটার আমি একটা বর্ডার নিব 1, অর্থাৎ এখনকারটার আমি বর্ডার ইউজ করবো, বর্ডার 1। আর এটার ওয়াইড নিলাম 100%, আর এখানে আমি একটা টি হেড নিব, এটা টি হেড, টি হেড নিব। টি হেডের মধ্যে এখানে আমি টিআর নিচ্ছি, টিআর এর মধ্যে টিএইচ। তো টিএইচ এর মধ্যে দেখেন টিএইচ। ওকে, টিএইচ নিলাম। এখানে দেখেন কি চলে, টিএইচ নিলাম। ওকে, তাহলে প্রথমটা হবে আমাদের এসএল, মানে সিরিয়াল। অর্থাৎ আমাদের দেখেন ইনভয়েসের মধ্যে কি জিনিস আমরা নিয়েছি, ইনভয়েস ডিটেলসের মধ্যে এখন যে আমাদের জিনিসটা লাগবে, যে ইনভয়েস টেবিল, এটা হলো ইনভয়েস টেবিল। আর এটা হলো আমাদের পেমেন্ট টেবিল। আর কাস্টমার টেবিলে যেহেতু কাজ শেষ, কাস্টমারটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখন আমি এই যে আমাদের ইনভয়েস ডিটেলস, এটা মধ্যে ঢুকবো। দেখেন এর মধ্যে মাল্টিপল ডাটা ঢুকতেছে। তো এখানে হ্যাজ বিন একটা রিলেশনশিপ করব। তো এখানে ইনভয়েস ডিটেলসের মধ্যে দেখেন ইনভয়েস ডিটেলস এর মধ্যে যে মাল্টিপল ডাটা যেহেতু ঢুকতেছে, আমরা দেখাবো তাহলে ক্যাটাগরি কি, তার প্রোডাক্ট আইডি কি, আর সেলিং কোয়ান্টিটি কত, ইউনিট প্রাইস কত, সেলিং প্রাইস কত। ওকে, তাহলে আমি প্রথমে দিলাম সিরিয়াল, তারপরে ক্যাটাগরি, টিএস নিলাম, এটা ক্যাটাগরি। তারপর এটা হবে আমাদের টিএচ, প্রোডাক্ট নেম, তারপরে আমাদের টিএচ। তো এটার মধ্যে আমি চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট কারেন্ট স্টক কত সেটা দেখানোর জন্য আমি দেবো কারেন্ট স্টক, অর্থাৎ আমাদের কারেন্ট স্টক কত আছে সেটা এখানে শো করবে। আর তারপরে আমি দিচ্ছি আরেকটা টিএচ, এটার মধ্যে আমি বলবো সেলিং কোয়ান্টিটি প্রাইস। তারপরে এখানে আমার সেলিং দেওয়ার দরকার নাই, জাস্ট দেবো কোয়ান্টিটি, তারপরে ইউনিট প্রাইস দেব, তারপরে টোটাল প্রাইস দেব। ওকে, তাহলে আমি এখানে দেব কোয়ান্টিটি, তারপর একটা ইউনিট প্রাইস, টিএচ ইউনিট প্রাইস। তারপরে এখানে দেব আরেকটা টিএস নিলাম, দেখেন টোটাল প্রাইস। ওকে, তাহলে এই ফিল্ডগুলো আমি নিলাম। তাহলে আমাদের কয়টা টিএস ছিল দেখেন, 1টা 2টা 3টা 4টা 5 6 7টা। তাহলে এখানে আমার টি হেড শেষ, এখন আমি টি বডি নিচ্ছি, দেখেন টি বডি, টিআর। এখন একটা জিনিস দেখেন, আমাদের 7টা টিডি লাগবে, টিডি একটা নিলাম, নিয়ে আমি এখান থেকে 7টা নিব, দেখেন কপি করব, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, আমাদের নিচে একটা টেবিল আসবে, একটা টেবিল এসেছে, টেবিলের এই টাইটেলগুলো, আর নিচে তার নিচেগুলোতে ডাটা নাই, এই জন্য মতো এইভাবে আসে। আমি একটা ডাটা দিলাম, মনে করেন 1 দিয়ে এটা সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি, হ্যাঁ এইভাবে এসেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, যে কারেন্ট স্টক যেটা, এটা আমি চাচ্ছি একটা অন্যরকম কালার দিব, দেখেন। তো কারেন্ট স্টকের এই যে এই টিএসটা, এটা আমি বলে দিচ্ছি ক্লাস টেক্সট সেন্টার দিয়ে দিতে পারি, বোটস্ট্র্যাপের ক্লাস টেক্সট সেন্টার। আর এটার স্টাইল করতেছি স্টাইল, ব্যাকগ্রাউন্ড ইকুয়াল আমি দিয়ে দেব অন্য একটা কালার দিয়ে দেবো ডিডি। ওকে, আর প্যাডিং আমি ইউজ করব 1 পিক্সেল। তাহলে এটা আমি দিয়ে দিলাম কারেন্ট স্টকের মধ্যে, জাস্ট একটা ডিফারেন্ট কালার দিয়ে দিলাম আর কি। ওকে, এটা কারেন্ট স্টক, মানে ওই কালারটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট থাকবে। ওকে, তাহলে এটা দিলাম, দেওয়ার পরে দেখেন
এখন এই ক্যাটাগরি নামটা আমাদের শো করতে হবে। তো ইনভয়েস ডিটেলসের মধ্যে আমাদের মাল্টিপল ডাটা ঢুকছিল, দেখেন এই যে ইনভয়েস ডিটেলস, আর এটা মূলত আমাদের ইনভয়েস, এটা এই পাশে নিয়ে আসলাম ইনভয়েস টেবিল, আর ইনভয়েস ডিটেলসের মধ্যে যে ইনভয়েস আইডি ঢুকতেছে আর মাল্টিপল ডাটা ঢুকলো। তাহলে এখানে আমাকে হ্যাজ মেন একটা রিলেশনশিপ করতে হবে। তো এটা হলো আমাদের ইনভয়েস মডেলে চলে যাচ্ছি, দেখেন এই যে ইনভয়েস মডেল। আমি ইনভয়েস মডেলে যাব, যে মডেল ইনভয়েস মডেল, দেখেন ইনভয়েস মডেলের মধ্যে আমি এখন একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন ইনভয়েস আন্ডারস্কোর ডিটেলস নামে একটা ফাংশন মানে ক্রিয়েট করলাম। এর মধ্যে আমি রিটার্ন দিস, এখন বিলেন্সটা দেবো না, হ্যাজ মেনি, যেহেতু আমাদের মাল্টিপলে হইতেছে, তো এটা হ্যাজ মেনি কিসের, যে ইনভয়েস ডিটেল যে মডেলটা আছে সেটা দিব আমি। ইনভয়েস ডিটেল নামে একটা মডেল আছে যেটা, সেইটা, তারপর কোলন, এর মধ্যে আমি ক্লাস দিব, তারপর দিব ইনভয়েস ডিটেল মডেলের হ্যাজ মেনির সময় কিন্তু আবার একটু উল্টা রিলেশনশিপ হবে। তাহলে সেটা হবে, যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হলো আমাদের ইনভয়েস টেবিল। তো ইনভয়েস টেবিলের মডেলের মধ্যে আমি রিলেশন করতেছি। তো এখানে আমাদের ইনভয়েস ডিটেলসের মধ্যে ইনভয়েস আইডি গেছে, এই জন্য আমি যেটা করব, ইনভয়েস আইডিটা আমাদের এখানে হ্যাজ মেনির সময় আগে দিতে হবে। তাহলে আমি দেবো ইনভয়েস আইডি, মানে অন্য একটা টেবিলের আইডিটা প্রথমে দিতে হবে, দিয়ে তারপরে আইডি। তাহলে এখানে যেটা হবে, হ্যাজ মেনি যখন আপনারা করবেন, এই আইডিটা মূলত আমাদের এই যে ভিতরের মডেলের আইডি, আর এই আইডিটা মূলত আমাদের এই যে ইনভয়েসের আইডি, এটা হলো হ্যাজ মেনির রিলেশন। তো এটা আমি করলাম। এখন এই যে এই ফাংশনটা ইনভয়েস ডিটেলস, এটা আমি কপি করে এই যে আমাদের কন্ট্রোলার, এটা আমি সেভ করলাম, দেখেন সেভ করে এটা কন্ট্রোলারে যে আমি ইনভয়েস পাস করলাম, এটার সাথে আমি এটা পাস করে দেবো উইথ, এর মধ্যে আমি টার্ট ব্র্যাকেট দেবো, দিয়া এই যে ইনভয়েস ডিটেলস এটা আমি পাস করে দিলাম, দেখেন। আর এখানে তারপরে আপনাকে অবজেক্ট সাইন দিতে হবে, অবজেক্ট সাইন, ওকে, এটা আমি পাস করলাম, দেখেন। এখন যদি পেজটা রিলোড করি, হ্যাঁ ঠিক আছে। এখন এই যে এই ইনভয়েস ডিটেলসটা আমি যেহেতু পাস করলাম, এইটা দিয়ে এখন ফরিস করব। তাহলে এখানে আমি দিব, দেখেন এই যে আমরা ইনভয়েসটা গেল, তো ইনভয়েস যাওয়ার পরে যে আমাদের এটা পেজ, এখন আমাদের টিআরের উপরে ফরিস করে লুপ নিতে হবে। তো এই যে এই টিআরটা আমি নিলাম, টি হেড, সবগুলো টাইটেল নিলাম। এই টিআরের উপরে এখন আমি নেব একটা ফর ইচ এই যে ইনভয়েস যে ভেরিয়েবলটা পাস করেছি, সেই ইনভয়েসটা, যে ইনভয়েস ভেরিয়েবল, সেই ইনভয়েস ভেরিয়েবল দেব। দেওয়ার পর এখানে টার্ট ব্র্যাকেট, এর ভিতরে যে ইনভয়েস ডিটেলসটা যেটা এভাবে পাস করেছে, এই যে ইনভয়েস ডিটেলস উইথ দিয়ে সেই ইনভয়েস ডিটেলস ফাংশনটা দিব। দেওয়ার পরে এখানে আমি $সাইন কি নিব, নিয়ে তারপরে আগের মতো $সাইন ডিটেলস নামে একটা ভেরিয়েবল নিলাম, ডিটেলস, অর্থাৎ ইনভয়েস ডিটেলসটার ডিটেলস নামে করলাম। তারপরে আমি ফর ইচটা এখানে ক্লোজ করে দেবো, এন্ড ফর ইচ, ওকে, এটা সেভ করলাম। সেভ করে এখন যদি পেজটা রিলোড করি, তাহলে আমাদের দুইটা রো আসার কথা, হ্যাঁ দুইটা, কারণ আমাদের এই ইনভয়েস ডিটেলসের মধ্যে দুইটা ডাটা আছে। ওকে, পর্বটা কিন্তু একটু বড় হচ্ছে, কিন্তু আপনাদের ডিটেলস বোঝানোর কারণে আমি একটু পর্বগুলো বড় হয়। তারপরে দেখেন, তাহলে এটা প্রথমটা সিরিয়াল বাড়বে, $সাইন যে কি নিলাম, কি +1, তারপরে এখানে $সাইন আমাদের দেখাতে হবে ক্যাটাগরি কি। তো এখন আমাদের এই যে ইনভয়েস ডিটেল যে মডেলটা আছে, এর মধ্যে আমাদের দেখেন ক্যাটাগরি আছে, যে ইনভয়েস ডিটেলসের মধ্যে আমাদের ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট আইডি। তাহলে ইনভয়েস ডিটেলস মডেলের মধ্যে আমাদের এই ক্যাটাগরি এবং প্রোডাক্টের রিলেশনশিপ করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি যে এই মডেলটা, তো এই মডেলটা মূলত আমাদের আছে এখানে, দেখেন যে ইনভয়েস ডিটেল মডেল। তো এর মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি এবং প্রোডাক্টের দুইটা রিলেশন করতে হবে। তাহলে আমাদের পারচেজের মধ্যে দুইটা রিলেশন ছিল, দেখেন এই যে ক্যাটাগরি এবং প্রোডাক্টের, এই দুইটা আমি কপি করে নিব। আর আপনারা যখন মডেলের মধ্যে জয়েনের যে কোডগুলো করবেন, সবগুলো সেম রাখবেন, এক একটার মধ্যে এক একটা রাখবেন না অবশ্যই, তাহলে এটা ব্যাড প্র্যাকটিস। তাহলে এটা আমি দিব, দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে ক্যাটাগরি ফাংশন দেওয়া হলো ইনভয়েস, পেমেন্ট ডিটেল মূলত আমি দিয়ে দিয়েছি, তো আমাদের পেমেন্ট ডিটেলে থাকবে না, এটা আমি সেভ করবো, রিমুভ করে দিলাম। তো আমাদের মূলত থাকবে ইনভয়েস ডিটেল, এই যে ইনভয়েস ডিটেলের মধ্যে আমি দুইটা পেস্ট করে দেবো, ক্যাটাগরি আইডি আর প্রোডাক্ট আইডি, এই দুইটা আমি ইনভয়েস ডিটেলের মডেলের মধ্যে দিয়ে দিলাম, যেটা আমাদের ইনভয়েস ডিটেলসের মধ্যে ক্যাটাগরি আইডি আছে, প্রোডাক্ট আইডি আছে। এখন আমি যেটা করবো, দেখেন এই যে আমাদের এর মধ্যে
তাহলে এই যে ডিটেলস আমি ভ্যালু নিলাম ইনভয়েস অ্যাজ পরেস করলাম যে ডিটেলস, এই ডিটেলস ভেরিয়েবল দেবো, ডিটেলস ভেরিয়েবল দিয়ে এখন আমি এই যে ক্যাটাগরি ফাংশনটা ইনভয়েস ডিটেলের মধ্যে এই ক্যাটাগরি দিয়ে দেবো ক্যাটাগরি। তারপর ক্যাটাগরি আমরা কি শো করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে ক্যাটাগরি আর নেম। একইভাবে এখানে দিয়ে দেবো আমি $, এটা ডিটেল এর পরের ফাংশনটা দিব প্রোডাক্ট, ওকে প্রোডাক্ট। তারপরে এখানে দেবো প্রোডাক্ট দিয়ে এখানে আমি বলে দেবো প্রোডাক্টের নেম, ওকে। তাহলে প্রোডাক্টের নামও শো হইলো। এখন এটা আমি দেখেন রিলোড করব, রিলোড করার পরে আমাদের ক্যাটাগরিটাও চলে এসেছে ইলেকট্রনিক্স, আর প্রোডাক্টের নামটাও ঠিকঠাকভাবে চলে এসেছে, ওকে ফাইন। এখন এটার আমরা কারেন্ট স্টক দেখব। তো দেখেন একটা জিনিস দেখেন, প্রোডাক্ট টেবিলের মধ্যে আমাদের কিন্তু কোয়ান্টিটি নামে একটা ফিল্ড আছে। এই যে প্রোডাক্ট টেবিলে ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখেন এই যে কোয়ান্টিটি নামে একটা ফিল্ড আছে, এটার মতো আমাদের কারেন্ট স্টক, প্রোডাক্টের স্টক। তাহলে যেহেতু আমি প্রোডাক্টের নাম শো করতে পারছি, তাহলে এই জায়গায় জাস্ট কোয়ান্টিটিটা শো করাইলেই কারেন্ট স্টক হয়ে যাবে। যেটা আমরা প্রোডাক্টের নাম দিলাম এই যে এটার মধ্যে, এটা মূলত প্রোডাক্টের নাম শো হইলো। এখন যদি আমি এর মধ্যে প্রোডাক্টের একটা দিয়ে দিই কোয়ান্টিটিটা, তাহলে এটাই আমাদের মূলত কারেন্ট স্টক, এই যে এটা। তাহলে এটা আমি দিয়ে দেবো কারেন্ট স্টক। এখানে দেখেন জাস্ট আমি এটা কপি করব, কপি করে ভিতরে দিয়ে দেবো কোয়ান্টিটি। তাহলে প্রোডাক্টের রিলেশনের কোয়ান্টিটিটা এখানে মূলত আমাদের কারেন্ট স্টক কোয়ান্টিটি, ওকে। আর এটার মধ্যে আমি সেম ক্লাসটা ইউজ করে দেবো, এই যে এটা পুরোটা, এটার ব্যাকগ্রাউন্ডও ডিডি হবে প্লাস এটা টেক্সট হবে, এটা পুরোটা দিয়ে দিলাম দেখেন এই টিডিটার মধ্যে, টিডির ভিতরে। তারপরে এই টিডির মধ্যে এটা আমি দিয়ে দিলাম, ওকে। তো পেস্ট করলাম, পেস্ট করে এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন, রিলোড করলাম, করার পরে হ্যাঁ এখন আমাদের ঠিক আছে। প্রথমটার এই যে ওয়ালটন মোবাইল 320 আর স্টক কোয়ান্টিটি 0, আর পরে একটা 1042 স্টক 10, এই যে আমাদের প্রোডাক্ট টেবিলের মধ্যে দেখেন 320 যেটা 360 0 আর 1042 স্টক 10, এটা আমরা কারেন্ট স্টকটা দেখাইলাম। আর এটার মধ্যে কি কোয়ান্টিটি হবে, কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস, এই যে আমাদের ইনভয়েস ডিটেলসের মধ্যে যেটা দেওয়া আছে দেখেন ইনভয়েস ডিটেলস, যে ইনভয়েস ডিটেলসের মধ্যে সেলিং কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, তারপর সেলিং প্রাইস, তাই তিনটা দিয়ে দিলেই হবে। তাহলে ডিটেলসের জাস্ট আমি ওই ভ্যালুটা দিয়ে দেবো, এই যে আমাদের ডিটেলস ভেরিয়েবল এর এখানে দেব ডিটেলস এর সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা মূলত আমাদের কোয়ান্টিটি, সেলিং কোয়ান্টিটি, সেলিং আন্ডারস্কোর কোয়ান্টিটি, দেখে নিই, হ্যাঁ সেলিং কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, সেলিং প্রাইস, ওকে। তারপর একটা হবে ডিটেলস এর ইউনিট আন্ডারস্কোর প্রাইস, তারপর $, ডিটেলস এর সেলিং প্রাইস, সেলিং আন্ডারস্কোর প্রাইস, ওকে। তিনটা দিব, দিয়ে এখন আমি যদি সেভ করি তাহলে আমাদের হ্যাঁ ডাটাগুলো সব চলে এসেছে। এটা টোটাল প্রাইস দুইটা যোগ হয়ে এটা কোয়ান্টিটি এত এত আর সব কিছু ঠিক আছে, ওকে। এটা আপনারা টেস্ট সেন্টারও নিতে পারেন, তাহলে সবগুলো মাঝামাঝি থাকবে, সুন্দর হইবে। এটা আপনারা পরবর্তী সময় করে নিয়েন, ওকে। এখন আমি যেটা করব, এর নিচে একটা বাটন দিব, আর এটা একটা ফর্মের মধ্যে নিতে হবে এই টেবিলটা দেখেন। তাহলে আমি এখানে একটা ফর্ম নিচ্ছি, আর এখানে একটা জিনিস দেখেন, আমি আর একটা টিয়ার নিচ্ছি, এই ফরেস্টার পরে একটা টিয়ার নিচ্ছি দেখেন, এর নিচে আর একটা টিয়ার নিচ্ছি, টিয়ারের মধ্যে আমি একটা টিডি নিচ্ছি, তারপরে আর একটা টিডি নিচ্ছি দেখেন। এই টিডির মধ্যে আমি বলে দেব টোটাল, অর্থাৎ এটা বলে দেব যে সাব টোটাল, সাব টোটাল, অর্থাৎ এই যে দুইটা জিনিস আসলো, এই দুইটার মূল প্রাইস কত সেইটা আমি বলে দেব। তো এখানে আমি দেবো সাব টোটাল। সাব টোটালের মধ্যে আমাদের কি হবে দেখেন, এই দুইটার যত বড় রোপ ঘুরবে তার সাথে এটা যোগ হবে, তার জন্য আমি এই ফর ইচের উপরে একটা পিএসপি ব্লক নিচ্ছি দেখেন, পিএসপি ওপেন, পিএসপি ক্লোজ অ্যান্ড পিএসপি। তো এখানে আমি টোটাল সাম আন্ডারস্কোর সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভ্যালু অ্যাসাইন করলাম 0, ওকে। এখন এই যে ফর ইচের ভিতরে আমি আরেকটা নিচ্ছি দেখেন, পিএসপি ব্লক, পিএসপি ওপেন, পিএসপি ক্লোজ অ্যান্ড পিএসপি।
এর ভিতরে আমি এই যে এটা নিলাম টোটাল সাম, তো এখানে আমি দিব এই যে টোটাল সাম প্লাস ইকুয়াল দিব, দিয়ে আমি নিব যে টোটাল এই ডিটেলস $and ডিটেলস এর এই যে সেলিং প্রাইস যেটা আছে সেটা সে যতবার লুপ করবে তার সাথে এটা যোগ করে দেবে সেলিং প্রাইস। ওকে করে সে এই টোটাল ভেরিয়েবলটার মধ্যে নিয়ে নেবে, তারপরে এটা আমি এই যে সাব টোটালের মধ্যে এখানে দিয়ে দিব, এই যে সাব টোটাল এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দেব। এখন দুইটার যোগফল এখানে চলে আসবে। ওকে এটা আমি দেখেন রিলোড করলাম, রিলোড করার পরে হ্যাঁ এটা আমাদের চলে এসেছে। আর এখানে এটা আমি যেটা করব এই পুরোটার একটা কল স্পান ইউজ করব, অর্থাৎ এটা আমাদের থাকবে এই জায়গায়। তাহলে এটার জন্য আমি ইউজ করতেছি কল, আমাদের কয়টা টিডি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এটার জন্য আমি কল স্পান ইউজ করব 6। প্রথমটা দেখেন এটার আমি ইউজ করলাম কল স্পান 6। আর এটার ক্লাস ইউজ করব টেক্সট রাইট ইউজ করব, টেক্সট রাইট, অর্থাৎ এটা রাইট পজিশনে আসবে দেখেন। তাহলে আমি কল স্পান ইউজ করলাম 6 আর এটা টেক্সট রাইট পজিশনে চলে আসলো। ওকে আমরা আরেকটা জিনিস করতে পারি, প্রতিটা টিয়ারের মধ্যে টেক্সট সেন্টার ক্লাসটা ইউজ করলে মনে হয় সবগুলা টেক্সট সেন্টার, তাহলে সেন্টার পজিশনে চলে যাবে। দেখি সবগুলো টেক্সট সেন্টার চলে গেছে। তাহলে এটাও আমি টেক্সট সেন্টার করে দিচ্ছি, যে উপরে এর মধ্যে টেক্সট সেন্টার ক্লাসটা ইউজ করে দেবো, টিআরএর ক্লাস টেক্সট সেন্টার। দেখেন এই টিআরের মধ্যে বুটস্ট্র্যাপের ক্লাসটা আমি ধরা দিলাম টেক্সট সেন্টার, তাহলে হ্যাঁ এটা সবগুলো সেন্টারে চলে এসেছে। ওকে আর এটা রাইটেই থাকুক, আর এটা সেন্টার করে দিচ্ছি পরের টিডিটা। দেখেন এই টিডির ক্লাসটা করে দিচ্ছি টেক্সট সেন্টার ক্লাস টেক্সট সেন্টার, তাহলে এটা মাঝামাঝি জায়গায় থাকবে। ওকে আর এটা দুইটা আমি স্ট্রংয়ের মধ্যে দিতে পারি, যেহেতু টোটালের একটা ব্যাপার স্যাপার। তো এখানে টোটালটা দেখেন এই দুইটা টোটাল কিন্তু চলে এসেছে 3000 আর 2700, দুটো মিলে হয়েছে 5700। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে টোটালটা লুপের সাথে ঘুরে নিয়ে আসবেন। এই যে উপরে আমি একটা ভ্যালু নিলাম, জাস্ট টোটাল সাম ইকুয়াল জি অ্যাসাইন করলাম, তারপরে এটা প্লাস ইকুয়াল লুপের ভিতরে দিয়ে দিলাম এই যে ফরেস লুপের মধ্যে, তারপরে এটা এই সেলিংটার ডিটেলস আর সেলিং। ওকে দেওয়ার পরে এখন এটা আমি স্ট্রং দিয়ে দিচ্ছি, যেহেতু সাব টোটালের ব্যাপার সেবার, তাহলে এটা স্ট্রং ট্যাগের মধ্যে ইউজ করে দেয় স্ট্রং, আর এটা স্ট্রংয়ের মধ্যে ইউজ করে দেয় স্ট্রং। ওকে তাহলে এটা আসলো। আসার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে, যে আমাদের পেমেন্ট ডিটেলসের মধ্যে দেখেন কি যাইতেছে না, বা পেমেন্ট টেবিলসের মধ্যে, অর্থাৎ টিউটোরিয়ালটি কিন্তু অনেক বড় হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে যে আমাদের পেমেন্টস টেবিল দেখেন, এই যে পেমেন্টস টেবিল দেখেন, পেমেন্টসের মধ্যে আমাদের ছিল পেড স্ট্যাটাস দেখানোর দরকার নাই, পেড অ্যামাউন্ট অর্থাৎ কত পেড করছে, ডিউ অ্যামাউন্ট কত, এবং টোটাল প্রাইসটা তো আমরা দেখাইলামই, ডিসকাউন্ট কত। তাহলে এই কয়েকটা ফিল্ড আমি এখানে দেখাবো নিচে। তাহলে পরেরটা দেখাচ্ছি আমি ডিসকাউন্ট নামে একটা ফিল্ড নিচ্ছি, এটা নিচে দেখেন ডিসকাউন্ট, এইটি আরেকটা টিয়ার নিচ্ছি, এটাই আমি কপি করব। দেখেন কপি করলাম, কপি করে এখানে আমি বলে দেব এটার ডিসকাউন্ট, ডিসকাউন্টের মধ্যে আমি স্ট্রং না ইউজ করলেও চলবে। তো ডিসকাউন্টের মধ্যে আমরা নিতে চাচ্ছি যে পেমেন্টের ডাটা, দেখেন পেমেন্ট টেবিল থেকে। তো আমরা পেমেন্টের জন্য প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম, দেখেন এই যে উপরে পেমেন্টটা এই যে সিস্টেমে করে আমরা পেমেন্টের কাস্টমার ডাটাগুলো নিয়েছিলাম, এই যে এই পেমেন্ট ভেরিয়েবল দিয়ে মূলত আমরা পেমেন্ট নিয়েছিলাম। তাহলে এই পেমেন্টের ভেরিয়েবল দিয়ে আমরা তার ডাটাগুলো পেয়ে যাব। দেখেন নিচে নামতেছি, নামার পরে এখানে দিব $, এই যে পেমেন্ট এর ডিসকাউন্ট অ্যামাউন্ট, যে আমাদের টেবিলের মধ্যে যা ফিল্ডটা দেখেন পেমেন্ট এর ডিসকাউন্ট অ্যামাউন্ট। ওকে ডিসকাউন্ট আন্ডারস্কোর অ্যামাউন্ট, তাহলে পেমেন্টের ডিসকাউন্ট অ্যামাউন্ট হইল দেখেন অ্যামাউন্ট। ওকে
তারপরে আমাদের যেটা করতে হবে দেখেন ডিসকাউন্ট অ্যামাউন্ট হইলো। তারপরে আমি আরেকটা ফিল্ড নিব, কি লাগবে আমাদের আর কি দেখাইতে হবে ইনভয়েসের মধ্যে, ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপর ডিউ অ্যামাউন্ট দেখাইতে হবে, আর একটা হচ্ছে পেড অ্যামাউন্ট কত। তাহলে আমি এই পুরোটা কপি করতেছি, দেখেন এটি আরটা কপি করলাম, কপি করে আমি এটা বলে দিচ্ছি যে পেড অ্যামাউন্ট, পেড কত টাকা সে পেড করলো। আর এইটাই মূলত পরে আমরা পিডিএফে নিয়ে নেব এই পুরো ডিজাইনটা, পিডিএফে যখন আমরা ইনভয়েসটা প্রিন্ট করে দেবো কাস্টমারের সাথে সাথে, তো এই ফরম্যাটটাই আমরা নিয়ে নেব পরবর্তী সময়ে। তো এটা একটু বুঝে রাখেন, পেমেন্টের পেড অ্যামাউন্ট, পেড পেড আন্ডারস্কোর অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের ডাটাবেসের ফিল্ডের নাম। তারপরে ডিউ অ্যামাউন্ট, কত ডিউ থাকতেছে এটা দিয়ে দেবো, দেখেন ডিউ ডিউ আন্ডারস্কোর অ্যামাউন্ট এই। এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হলো দেখেন, হ্যাঁ আমাদের টোটাল ইনভয়েস নাম্বার ছিল এটা, আর এখানে আমি এই ইনভয়েস হইলো আমাদের কারেন্ট স্টকে, তো আর কোয়ান্টিটি এত ইনভয়েস করা হয়েছে। এখন আমি যেটা করলাম যে আমাদের সাব টোটাল এই দুইটার টোটাল এটা, কিন্তু আমাদের ডিসকাউন্ট ছিল 100 টাকা, আর একবার গ্র্যান্ড টোটাল যেটা এটা আমি নিচে করে দিচ্ছি, আরেকটা ফিল্ড নিচ্ছি দেখেন। তাহলে আমি এই যে এটা কপি করবো উপরেরটা, যেহেতু এটা স্টাইল করা আছে স্ট্রং, তাহলে এটা করে দেবো, নিচে আরেকটা পেস্ট করলাম দেখেন, পেস্ট করে এটা আমি বলে দিচ্ছি গ্র্যান্ড টোটাল, অর্থাৎ ক্যালকুলেশন হওয়ার পরে যে টোটালটা আসতেছে এটা বলে দেবো গ্র্যান্ড টোটাল। উপরে দিলাম সাব টোটাল, এটা দেবো গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালের মধ্যে আমাদের কীটা আসবে দেখেন, যে পেমেন্টের মধ্যে আমরা একটা টোটাল নামে একটা ভ্যালু পাইছিলাম, যে টোটাল অ্যামাউন্ট, এটা মতো আমাদের গ্রাউন্ড টোটাল। তাহলে আমি দিয়ে দেবো টোটাল অ্যামাউন্ট, এই যে এই ফিল্ডটা দেখেন, এখানে আমি দিয়ে দিলাম পেমেন্ট পেমেন্ট ভেরিয়েবল এর যে টোটাল অ্যামাউন্ট, এটার মধ্যে আমাদের গ্র্যান্ড টোটাল। তাহলে দেখেন আমি এটা পেজটা যদি রিলোড করি, করার পরে কী ক্যালকুলেশন হলো, যে আমাদের টোটাল ছিল মূলত 5,600 টাকা, তার মধ্যে 100 টাকা ডিসকাউন্ট হয়েছে, যার কারণে এই দুইটার প্রাইস হয়েছে মূলত এই যে 5,700 টাকা, 5,700, এই দুইটার 5,700 টাকা যোগফল হয়েছিল, কিন্তু 100 টাকা ডিসকাউন্ট হইলো, যার কারণে এটা হলো গ্র্যান্ড টোটাল হইলো 5,600। আর এটা মূলত পেড কত করছে, পেড 3600 টাকা, আর ডিউ আছে 2000 টাকা, এটা জাস্ট দেখানো হলো। এখন নিচে আমি একটা বাটন নেব সাবমিট, আর এখানে ইনপুট টাইপ হিডেন অবস্থায় এই ক্যাটাগরি আইডি পাস করতে হবে, প্রোডাক্ট আইডি পাস করতে হবে, তারপরে সেলিং কোয়ান্টিটিটা পাস করতে হবে। তাহলে দেখেন আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি, দেখেন এখানে আমি টেবিল নিচ্ছি মূলত এই টি বডির, অর্থাৎ আমাদের টেবিলটা কোথায় নেব, এই টি বডি এখানে শুরু হইলো, এতটাও লাগবে না, বা পুরো টেবিলের উপরে নিতে পারি। দেখেন এই পুরো টেবিলটার উপরে একটা টেবিল নিয়ে নিচ্ছি, আমি ফর্ম নিয়ে নিচ্ছি, ফর্ম। এখন এই ফর্মের ভিতরে আমি এই টেবিলটা পুরোটা কাট করে নিয়ে দেবো, দেখেন কাট করে এখানে দিয়ে দেবো, পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা একটু অ্যালাইনমেন্ট আমি ঠিক করে দিচ্ছি, দেখেন ওকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। তো ফর্মের মধ্যে আমাদের কি হবে, মেথড পোস্ট মেথডে পাঠাবো পোস্ট, তারপরে অ্যাকশন, আমাদের অ্যাকশন, তো অ্যাকশনের মধ্যে আমাদের একটা রাউট ক্রিয়েট করতে হবে, রাউট, তো রাউটের মধ্যে আমি বলে দেবো অ্যাপ্রুভাল ডট স্টোর, আর সাথে যাবে এই যে আমাদের ইনভয়েস যে পাঠাইছিলাম, ইনভয়েস ভেরিয়েবল, এই যে এই ইনভয়েস, যে ইনভয়েস দিয়ে আমরা মূলত সব কিছু করতেছি, সেই ইনভয়েসের আইডি কমা দিয়ে $, ইনভয়েস এর আইডি, যে আমরা ইনভয়েস দিয়ে যে প্রথম যে ইনফরমেশনগুলো পাইলাম, ইনভয়েস, এই যে এখানে ইনভয়েস দিয়ে ইনভয়েসের নাম্বার, ইনভয়েসের ডেট, তো সেই ইনভয়েসের আইডিটা এখানে পাস করে দেব। দেখেন ফর্মের মধ্যে মেথড পোস্ট আর রাউট অ্যাপ্রুভাল ডট স্টোর, আর এটা হবে ইনভয়েসের আইডি সাথে যাবে কমান্ড নিয়ে, আর যেহেতু পোস্ট মেথডের নিচে অবশ্যই CSRF টোকেন পাঠাতে হবে, @CSRF।
ওকে, পাস করলাম। তাহলে এই নামে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন আমরা একটা রাউট ক্রিয়েট করতেছি পোস্ট মেথডে। তাহলে যে আমাদের নিচে একটা রাউট ক্রিয়েট করলাম, দেখেন রাউট, এটা পোস্ট, এটা এখানে দিব আমি অ্যাপ্রুভ স্টোর। তারপরে যেহেতু আইডি পাস করেছি সেই আইডিটা, তারপরে এটা ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে ইনভয়েস কন্ট্রোলার, এর মধ্যে একটা ফাংশন ক্রিয়েট করবো যে অ্যাপ্রুভাল স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করবো। আর আমাদের রাউট নেম হবে মূলত যে এটা অ্যাপ্রুভাল স্টোর, অ্যাকশনের মধ্যে যে রাউটটা দিলাম। ওকে, এখন আমি পেজটা দেখি রিলোড করলাম, করার পর হ্যাঁ ঠিক আছে। এখন নিচে আমি একটা সাবমিট বাটন করব। তো আমি এই টেবিলটার একটা ওয়াইড দিয়ে দেবো। দেখেন এই যে টেবিলটা, পুরো টেবিলটা নিলাম, দেখেন এখানে এই যে টেবিল শুরু হলো, এখানে টেবিলের মধ্যে আমি একটা স্টাইল দিয়ে দিচ্ছি। স্টাইল যে মার্জিন বটম, ইউজ করে মার্জিন বটম আমি দিয়ে দিলাম 10 পিক্সেল। ওকে, তো এই টেবিলটার নিচে আমি একটা বাটন নিচ্ছি, যে টেবিল শেষ হলো এখানে আমি একটা বাটন নিলাম। বাটনে টাইপ দিব সাবমিট, আর এর ক্লাস ইউজ করব বাটন, তারপর বাটন সাকসেসে ইউজ করতে পারি, আর এটার নাম দিব ইনভয়েস অ্যাপ্রুভ। ওকে, পরবর্তী বড় হচ্ছে, হোক সমস্যা নাই। দেখেন এটা আমি রিলোড করলাম, করার পরে হ্যাঁ আমাদের বাটন এসেছে ইনভয়েস অ্যাপ্রুভ। যখন এটাতে ক্লিক করবো সে আমাকে ওই রাউটে নিয়ে যাবে। আর ইনপুট টাইপ হিডেনের ভিতরে আমাদের ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট আইডি, তারপরে আমাদের সেলিং কোয়ান্টিটি, এই তিনটা জিনিস পাস করতে হবে। তাহলে দেখেন এই যে আমাদের এখানে এই এর উপরে আমি পাস করে দিচ্ছি। দেখেন এখানে আমি নেব ইনপুট টাইপ হিডেন, এর নেম ইকুয়াল দেব ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, আর এটা অবশ্যই এর আকারে যাবে। এই যে দেখেন যেহেতু মাল্টিপল হইতেছে, দুইটা রো আসছে, অনেকগুলো প্রোডাক্ট হইতে পারে, অবশ্যই তাহলে এর আকারে যাবে। এই জন্য আমি দিয়ে দেব এরে ফিল্ড, আর ভ্যালু পাস করে দেব আমরা এই যে $, ডিটেল এর ক্যাটাগরি আইডি। যেমন ইনভয়েস ডিটেলসের মধ্যে আমাদের কি আছে দেখেন, এই যে ইনভয়েস ডিটেলস টেবিল, এই ক্যাটাগরি আইডি আছে, প্রোডাক্ট আইডি আছে, আর সেলিং কোয়ান্টিটি, এই তিনটাই আমি পাস করতে হবে। তাহলে এখানে দেবো এই ডিটেলস এর ক্যাটাগরি আইডি। ওকে, তারপর এটা আমি কপি করবো, আর একটা প্রোডাক্ট আইডি হিডেন অবস্থায় পাস করবো, এটা কপি করলাম, কপি করে নিচে একটা, তাহলে ইনপুট টাইপ হিডেন, এটা দিব আমি প্রোডাক্ট আইডি। দুইটা একসাথে চেঞ্জ করে নিচ্ছি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। ওকে, তারপর আমাদের প্রোডাক্ট আইডি গেল, তারপর আমাদের সেলিং কোয়ান্টিটি। তো সেলিং কোয়ান্টিটিটা দেখেন আমরা কীভাবে পাস করব, এটা একটা অন্যরকম একটা হবে, মেথড হবে। তো আমি একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছি, ওই ফাংশনটা নিয়ে আসতেছি। সেলিং কোয়ান্টিটিটা কীভাবে পাস করব দেখেন, আমি একটা নিয়ে আসলাম, সেইখানে আমি সেলিং কোয়ান্টিটি the input type hidden, এখানে সেলিং কোয়ান্টিটি। ওকে, আমাদের এটা হলো পেজ, এটা সেলিং কোয়ান্টিটি। সেলিং কোয়ান্টিটিটাও আমি হিডেন অবস্থায় পাস করে দিতে পারি, বা এখানেও আমি নিতে পারতাম সেলিং কোয়ান্টিটি, রিড অনলি নিয়ে নিতে পারতাম। ওকে, এইভাবে যেটা দেখানো হয়েছে সমস্যা নাই। তাহলে আমি আরেকটা ইনপুট টাইপ হিডেন নিচ্ছি। এখানে দেখেন এটা ইনপুট টাইপ হিডেন, আর এটার নেম হবে সেলিং কোয়ান্টিটি, ভ্যালু সেলিং কোয়ান্টিটি, এই যে ডিটেলস আর সেলিং কোয়ান্টিটি, আর ক্লাস টাস কোনো কিছু থাকবে না, এটাও থাকবে না। আর এখানে দেখেন এই যে সেলিং কোয়ান্টিটির নেম, তারপরে যে এর ভিতরে আমি যেটা করলাম যে ডিটেলস এর আইডি পাস করে দিলাম, অর্থাৎ আমাদের
ইনভয়েস ডিটেলস আর প্রাইমারি কি আইডিটা এই অ্যারের ভিতরে আমি পাস করে দিলাম। দেখেন এটা মূলত এই যে আমাদের সেলিং কোয়ান্টিটিতে যেটা মাল্টিপলের সাথে যাচ্ছে, যাওয়ার পরে এইখানে এই অ্যারের ভিতরে আমি কি করলাম, এই যে ডিটেলস ভেরিয়েবলের আইডি মানে আমাদের এই যে ইনভয়েস ডিটেলস এর প্রাইমারি কি আইডি সেটা আমি এখানে এই অ্যারের ভিতরে পাস করে দিলাম সেলিং কোয়ান্টিটির মধ্যে। ওকে, এখন এটা আমি সেভ করব। সেভ করে এখন যদি ফর্মটা সাবমিট করি, এখন দেখেন আমি যখন ফর্মটা সাবমিট করব সে মূলত আমাকে নিয়ে যাবে এই যে এই অ্যাকশনের যে রাউটটা আছে এই রাউটটাতে। তো এই রাউটে নিয়ে যাওয়া মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে, আর এই রাউট মানে সে মূলত যে আমাকে আইডি নিয়ে এই অ্যাপ্রুভাল স্টোর নামে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাবে এই কন্ট্রোলারে। তাহলে এই কন্ট্রোলের মধ্যে অ্যাপ্রুভাল স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমি ইনভয়েস এর নিচে একটা ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন, তার মধ্যে দেবো ফাংশন নাম অ্যাপ্রুভাল স্টোর, তারপরে যে রিকোয়েস্ট, তারপরে স্মল লেটার রিকোয়েস্ট নামে আমরা একটা ভেরিয়েবল নিব যেহেতু ফর্ম থেকে ডাটা আসবে। তারপরে যে আইডিটা পাস করেছি এই আইডি, এই যে আমাদের এই আইডিটা দেখেন, এই যে এই আইডি, এই ইনভয়েসের যে আইডিটা যাচ্ছে ইনভয়েসের আইডি। ওকে, তারপরে এই আইডি পাস করলাম। পাস করে এখন এখানে আমি জাস্ট ডিডি করব এই পর্যন্ত আসছে কিনা, ফর্মটা সাবমিট করলে যদি আসে তারপরে আমরা বাকি কোডগুলো লিখতেছি। ওকে, এটা রিলোড করলাম, রিলোড করে যদি সাবমিট করি, করার পরে ওকে, তার মানে এই পর্যন্ত সে আসছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কারেন্ট স্টক 0, যখন এটা আমি অ্যাপ্রুভাল করলে মানে আমাদের এই যে প্রোডাক্টের স্টক থেকে যখন আমরা পারচেস করতেছি তখন কিন্তু আমরা অ্যাপ্রুভাল করার সাথে সাথে আমাদের এই প্রোডাক্ট টেবিলের কোয়ান্টিটির মধ্যে এসে যোগ হইতেছে। আর যখন ইনভয়েস করব তখন আমাদের এই প্রোডাক্ট টেবিলের কোয়ান্টিটি থেকে মাইনাস হবে যখন অ্যাপ্রুভ করব। কিন্তু মাইনাস তখনই হবে যখন আমাদের স্টক 0 মানে থাকবে। মনে করেন এখানে আমি প্রথমটা অ্যাপ্রুভ করতে চাচ্ছি, এখানে 0 আছে, যখন আমি যদি এটা অ্যাপ্রুভ করি তাহলে আমাদের মাইনাস ফিগারে চলে যাবে, -2 হয়ে যাবে, যেহেতু আমাদের কারেন্ট স্টক আছে 0। তাহলে এটা মাইনাস ফিগারে অবশ্যই আমরা নিব না, তাকে ভ্যালিডেশন দিয়ে যদি কম থাকে তাহলে সেটা তাকে রিডিরেক্ট করে ব্যাকে পাঠাবো। ওকে, তাহলে এই জায়গায় আসছে ঠিকঠাকভাবে। এখন আমি আর একটা ফাংশন কপি করে নিয়ে আসতেছি, তারপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন, তাহলে আমি এই ফাংশনটা পুরোটা এখান থেকে কপি করলাম। দেখেন, কপি করে এখানে আমি নিয়ে আসলাম। একটু অ্যালাইনমেন্ট আমি ঠিক করে দিচ্ছি। ওকে, তাতে এটা কোন জায়গায় পেস্ট করছে একটু ঝামেলা হয়ে গেছে মনে হয়, সেটা মূলত আমাদের পেস্ট হবে হ্যাঁ এখানে। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পরে এইটুক পর্যন্ত আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। দেখেন এখানে একটু ঝামেলা হয়েছে। ওকে, তারপরে এটা আর এটা এখানে শেষ অ্যালাইনমেন্ট। ওকে, ঠিক আছে। আর এটা রিটার্ন যখন সেভ হবে, সেভ হওয়ার পরে আমরা আবার চাচ্ছি যে তাকে এই পেন্ডিং লিস্টে নিয়ে আসবে। ডাটা সেভ হওয়ার পরে রিটার্নটা রিডিরেক্ট করে সে যদি আরও পরবর্তী সময় আরও কোনো ইনভয়েস থাকে তাহলে ওই ইনভয়েসের লিস্টটাতে চলে আসবে, আর এখানে ইনভয়েস সাকসেসফুলি অ্যাপ্রুভড এটা মেসেজ দেবে। ওকে, তাহলে প্রথম যে কোডটা লিখলাম দেখেন আমি কি করলাম, ফর ইচ রিকোয়েস্ট সেলিং কোয়ান্টিটি, আমি যে সেলিং কোয়ান্টিটি যে ভ্যালুটা পাস করলাম দেখেন ফর্মের মধ্যে, এই যে আমাদের এটা ফর্মের মধ্যে এখানে আমি পাস করেছি কি ইনপুটটা ফিডেন অবস্থায়, এই যে সেলিং কোয়ান্টিটি, তার মধ্যে এই যে ডিটেলসের আইডি পাস করলাম এর ভিতরে। তো এখানে এটা আমি দেখেন এই পাশে নিয়ে আসলাম, এসে ফরিস করলাম যে রিকোয়েস্ট সেলিং কোয়ান্টিটি সেটা ফরিস হলো এস কি, তারপরে ভ্যাল নেওয়া হলো এটা দেখেন। তারপরে ইনভয়েস ডিটেলস নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। তো ইনভয়েস ডিটেলসের মধ্যে আমরা ইনভয়েস ডিটেল মডেল হোয়ার আইডি ইকুয়াল এই যে কি নিলাম, ওর মধ্যে কিন্তু প্রতিটার এক আইডি আসতেছে। তো আর এখানে যেহেতু এটা এক এক করে বাড়বে তাহলে ইন্ডেক্স
কিটা নিয়ে দিলাম যে কি, তারপরে এখানে ফার্স্ট করলাম, তাহলে এটা ফার্স্ট করে আমাদের ইনভয়েস ডিটেলস ভেরিয়েবলের মধ্যে ঢুকলো। ঢোকার পরে এখানে প্রোডাক্ট নেম নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তো এই প্রোডাক্ট নেমটা আমি প্রোডাক্ট নেম না নিয়ে এটা আমি সরাসরি প্রোডাক্ট নেই, যে প্রোডাক্ট ভেরিয়েবল। ওকে, এখন যেটা করলাম যে প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর আমি বললাম প্রোডাক্ট মডেল হোয়ার আইডি, প্রোডাক্ট মডেলের যে আইডি ইকুয়াল যে ইনভয়েস ডিটেলস, ইনভয়েস ডিটেলসের মধ্যে যে প্রোডাক্ট আইডি আছে সেটা করে আমি এটা ফার্স্ট করলাম। অর্থাৎ আমাদের দেখেন প্রোডাক্ট টেবিলের মূলত এই যে এআইডি ইকুয়াল আমাদের ইনভয়েস ডিটেলসের মধ্যে প্রোডাক্ট আইডি যেটা ঢুকতেছে ইনভয়েস ডিটেলস, এই যে ইনভয়েস ডিটেলসের মধ্যে যে প্রোডাক্ট আইডি মূলত আমাদের এই প্রোডাক্ট টেবিলের প্রাইমারি কি আইডি, যে আইডি। তাহলে সেটাই করা হয়েছে, জাস্ট যে প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে প্রোডাক্ট মডেল হোয়ার আইডি ইকুয়াল যে ইনভয়েস ডিটেলস যেটা আমি করলাম, এই ইনভয়েস ডিটেলস এর প্রোডাক্ট প্রোডাক্ট আইডি তার ফার্স্ট করা হলো। এখন যেটা আমি কন্ডিশন দিলাম যে এই প্রোডাক্ট এর কোয়ান্টিটি, এই যে আমাদের যেটা কোয়ান্টিটিটা পাইলাম এই যে আমাদের প্রোডাক্ট টেবিলের মধ্যে যে কোয়ান্টিটি, তো এখানে যেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি যদি লেস দেন রিকোয়েস্টের সেলিং কোয়ান্টিটি, আর এর ভিতরে এই যে কি, সে কি ধরে যদি এটা লেস দেন হয় তাহলেই মূলত যে রিটার্ন রিডিরেক্ট করে তাকে ব্যাকে পাঠাবো এবং বলবো যে সরি ইউ অ্যাপ্রুভ ম্যাক্সিমাম ভ্যালু, এরকম একটা মেসেজ দিলাম। ওকে, তাহলে এটা আমাদের এরকম মেসেজ হলো। তারপরে এটা যদি ঠিক থাকে, ছোটো না থাকে, তাহলে পরবর্তী অবস্থানে এখানে আসবে। আসার পরে আর এখানে আপনারা এই জিনিসটা একটু মাথায় দেখে রাখেন, আর এটা যে আমাদের ফর্মের মধ্যে যা ভ্যালুটা পাস করেছে ইনপুট টাইপ হিট অ্যান্ড এই তিনটা, এই জিনিসটা দেখে রাখবেন। শুধু একটার মধ্যে আমি এর ভিতরে এই যে কিটা দিয়ে পাস করা হয়েছিল, এই যে ডিটেলস এর আইডি এখানে পাস করে দেওয়া হয়েছিল ডিটেলস, তো সেই জিনিসটা একটু দেখেন। ওকে, তাহলে ঢুকলো, ঢোকার পরে এটা আমি কন্ডিশন দিলাম যদি এরকম ছোটো হয় তাহলে রিডিরেক্ট করে তাকে এই মেসেজ দেবে, আর আদারওয়াইজ তারপরে এখানে আসবে ইনভয়েস নামে একটা ভেরিয়েবল নিলাম, ইনভয়েস এর ফাইন্ড আইডি, অর্থাৎ এই যে আইডিটা পাস করলাম, করার পরে এখন ইনভয়েস এর অ্যাপ্রুভড বাই, যেমন আমাদের ইনভয়েস টেবিলের মধ্যে অ্যাপ্রুভ বাই একটা ছিল, ইনভয়েস টেবিলে যাচ্ছি, দেখেন হ্যাঁ এটা আমাদের ইনভয়েস টেবিল। তো ইনভয়েস টেবিলের মধ্যে দেখেন একটা কলাম ছিল যে অ্যাপ্রুভড বাই, অর্থাৎ কে অ্যাপ্রুভ করতেছে সেটাই নেওয়া হলো, যে অ্যাপ্রুভ বাই ওয়াথ ইউজার আইডি। তারপরে ইনভয়েসের স্ট্যাটাস যেহেতু 0 আছে আর 1 হইলেই অ্যাপ্রুভ হয়ে যাবে, তাহলে এটা স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে যাবে, 1 হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিবি ট্রানজ্যাকশন ইউজ করলাম, যেটা গত পর্বে দেখিয়েছিলাম। তো ডিবি ট্রানজ্যাকশনের মধ্যে আমি দিয়ে দিলাম যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা নিলাম। তারপরে যে ইনভয়েস, যেহেতু ইনভয়েস ভেরিয়েবলটা নিলাম, ইনভয়েস ভেরিয়েবল নিয়ে তারপরে এখানে আইডি এবং এই যে এই আইডিটাও এখানে এই ডিবি ট্রানজ্যাকশনের ইউজের মধ্যে দিয়ে দিলাম, আর ডিবি ট্রানজ্যাকশনটা এখানে ক্লোজ হয়েছে। তারপরে আমি ফরেস্ট করলাম, এই যে এই ফরেস্টটা মূলত এই যে এই কোডটাই আবার এখানে লেখা হয়েছে, অর্থাৎ ডিবি ট্রানজ্যাকশনের ভিতরে এই কোডটা না লিখলে পাইবে না, জাস্ট এই জন্য লেখা হলো যে রিকোয়েস্ট আর সেলিং কোয়ান্টিটি, এই যে কি বেল, তারপরে যে ইনভয়েস ডিটেলস এইভাবে নেওয়া হলো। আর ইনভয়েস ডিটেলসের স্ট্যাটাস আমাদের লাগবে না, এটা আমি রিমুভ করে দেবো। আর ইনভয়েস ডিটেলসের মধ্যে আমাদের কোনো কিছু সেভ হবে না, এটাও আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তারপরে যে প্রোডাক্টের এইটা মূলত এই যে এই ফাংশনটা আর এই ফাংশনটা সেম, এই দুইটাই। তারপর যেটা কাজ করা হয়েছে জাস্ট এইখানে একটা কাজ করা হয়েছে, সেটা হলো যে তারপর প্রোডাক্ট এর যে প্রোডাক্টটা যে আমরা ফার্স্ট করলাম, করার পরে প্রোডাক্ট এর কোয়ান্টিটি ইকুয়াল আমাদের যে ফ্লট নিলাম, ফ্লট নিয়ে প্রোডাক্ট এর কোয়ান্টিটি, অর্থাৎ এই যে আমাদের এই প্রোডাক্ট এর কোয়ান্টিটি যেটা, সেটা থেকে কি মাইনাস হবে যে রিকোয়েস্ট এর সেলিং কোয়ান্টিটি, তারপর যে কি, যেটা আমরা যে ইন্ডেক্সের কিটা নিলাম সেই কি, মানে যেটা লুপ যতবার আসবে সেই ক্যাটাগরি প্রোডাক্ট আইডি অনুযায়ী সেটা মাইনাস হবে, যে মাইনাস এটা। তারপর এটা সেভ হয়ে যাবে প্রোডাক্ট থেকে। তারপরে ইনভয়েসটাও সেভ হয়ে যাবে, যে ইনভয়েসটা সেটা এই ফর স্লুপের বাহিরে ইনভয়েসটা সেভ হবে, সেভ হয়ে এই রাউটে নিয়ে যাবে আর তাকে এই মেসেজটা দিবে সাকসেস ফাংশনে, এই মেসেজ। ওকে, এটাই মূলত আমাদের ফাংশন। তাহলে আমি এটা সেভ করবো, দেখেন সেভ করে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে অবশ্যই তাকে রিলোড করে ব্যাকে পাঠাবে, কারণ একটার মধ্যে 0 কারেন্ট কোয়ান্টিটি দেওয়া আছে, কিন্তু আমরা সেলিং কোয়ান্টিটি হলো 2, তার মানে বেশি, তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী এটা রিটার্ন করে রিডাইরেক্ট করে এখানে পাঠিয়ে দেওয়ার কথা মেসেজটা দিয়ে। তাহলে চলেন এটা আমরা দেখি ঠিক রিডাইরেক্ট করে পাঠাই কিনা। আমি অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করার পরে এই যে বলে দিল যে সরি ইউ অ্যাপ্রুভ ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা যে ওয়ালটন মোবাইল 360 এর নামে একটা পারচেস করে একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, অর্থাৎ অ্যাপ্রুভটা আমাদের ঠিকঠাকভাবে হয় কিনা চেক করার জন্য। তাহলে আমি পারচেস করতেছি একটা নিউ পারচেস। তো দেখেন পারচেসের মধ্যে
মধ্যে ওয়ালটন, এটা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, আচ্ছা এটা দরকার নাই, তাহলে আমরা একটা নতুন একটা অ্যাড পারচেজের মধ্যে আমি একটা ডেট দেবো যে আজকে ডেট, এই কারেন্ট ডেট। তো এটার মধ্যে আমি একটা পারচেজের নাম্বার দিলাম, পারচেজ পি দিয়ে দিলাম, মনে করেন 2020 পারচেজের নাম্বার। তারপর এটার ওয়ালটন মোবাইল, আর আমাদের পারচেজ করতে হবে মতো ওয়ালটন মোবাইল 1042, 300, যেটা ইলেকট্রনিক্স ওয়ালটন, হ্যাঁ 360, এটার মধ্যে আমাদের 0 আছে। এই যে প্রোডাক্ট টেবিল, অর্থাৎ ওয়ালটনের বাকি দুইটাই আমি একটু পারচেস করে নিচ্ছি। ওয়ালটন 360, প্রথমটা করছি 500-তে, এটা একটা অ্যাড করতেছি, এটা মনে করেন দিয়ে দিলাম 10 পিস, ইউনিট প্রাইস দিয়ে দিলাম মনে করেন 9000, ওকে। ডিসক্রিপশন দিলাম এটা, তারপরে ওয়ালটনের 300, এটাতে আমি আরও 10টা পারচেস করে নিলাম। এটা এখন আবার 900, এটা দিলাম মনে করেন 1000 টাকা প্রাইস, 1000, আর এটার ডিসক্রিপশন মনে করেন দিলাম না দিয়ে এখন এটা আমি পারচেস করলাম, ওকে। পারচেস হলো, এখন আমি অ্যাপ্রুভাল করব। অ্যাপ্রুভ করলে মূলত আমাদের স্টকে ঢুকবে। দেখেন এখন কিন্তু আমাদের এই যে প্রোডাক্ট টেবিলে পারচেস করছি, বাট এখানে কোনো ভ্যালু আসেনি। যখনই আমি অ্যাপ্রুভ করব দেন এখানে আমাদের স্টকটা এসে যোগ হবে অ্যাপ্রুভ পারচেস করার সময়। যখন পারচেসটা আমি অ্যাপ্রুভ করতেছি, এখন দেখেন নিচে আমাদের 3টা, আরেকটা আগের পেন্ডিং ছিল, তো 3টা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এটা অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করার সাথে সাথে এটা এখান থেকে চলে গেল। তারপর নিচেরটাও আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, দেখেন অ্যাপ্রুভ করলাম। তারপরে আমি এটাও অ্যাপ্রুভ করে দিলাম। তো 3টা পারচেজ আমাদের অ্যাপ্রুভ হলো। এখন যদি আমি প্রোডাক্ট টেবিলটা রিলোড করি, তাহলে যে আমাদের 0 যে কয়েকটা আছে 3টাতে ব্যালেন্স চলে আসবে। এই যে 3টাতে ব্যালেন্স চলে এসেছে। আর হোয়াল সিমে আমরা কোনো পারচেস করিনি, আগে এই যে 3টাতে ব্যালেন্স চলে এসেছে, 50 পিস, 10 পিস, 37, তারপরে 10। এখন আমি এই যে আমাদের ইনভয়েস যেটা আছে, দেখেন এই ইনভয়েসটা এখন আমি অ্যাপ্রুভ করব। তো আমি চলে যাচ্ছি যে অ্যাপ্রুভাল ইনভয়েস, তো এটাতে যখন ক্লিক করব সে আমাকে এই ফর্মটাতে নিয়ে আসলো। এখন এই যে আমাদের কারেন্ট স্টক 10 আছে, আর নিচেরটাও 10, দুইটাতে আমাদের কারেন্ট স্টক 10, দেখেন এই যে এই 10 আর এই 10। এখন আমরা দুইটা থেকে দেখেন কত আমরা ইনভয়েস করতেছি, 3, আর উপরেটা হয়েছে ওয়ালটন মোবাইল 360, যেটা এটা থেকে 2 পিস, আর এটা থেকে আপনার 3 পিস। তাহলে আমরা যখন এটা ইনভয়েস করব তখন আমাদের আবার দেখবেন এই প্রোডাক্ট থেকে মাইনাস হবে কোয়ান্টিটিটা। দেখেন এটা আমরা অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ হয়ে গেল, সাকসেসফুলি অ্যাপ্রুভড। এখন আমি প্রোডাক্টে এই অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এই মেনুতে নাই, এখন চলে যাবে যে এই মেনুতে ডাটাটা শো হবে, যেগুলো অ্যাপ্রুভ হয় সেগুলো এখানে থাকবে, ওকে। এখন দেখেন আমি যদি প্রোডাক্ট টেবিলটা রিলোড করি, তাহলে আমাদের একটা থেকে 3টা মাইনাস হবে, আর একটা থেকে 2টা মাইনাস হবে। এটা আমি রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে যে দেখেন ইনভয়েস করার সাথে সাথে মাইনাস হয়ে গেল স্টক থেকে। আগে 10 ছিল, এখন হয়েছে 7, আর এটা ছিল 10, এটা হয়েছে 8, যেটা থেকে 2টা মাইনাস হয়েছে। তো আমরা সুন্দরভাবে আমাদের পারচেসটাও পুরোপুরি কমপ্লিট করতে পারলাম, কীভাবে অ্যাড পারচেস করতে হয়, কীভাবে অ্যাপ্রুভ করতে হয়, এবং আমরা এই যে যেটা আমি বলছিলাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেই ইনভেন্টরিটাও মোটামুটি হয়ে গেল। অর্থাৎ আমরা পারচেস করার সময় আমাদের স্টকে এসে ঢুকবে, আবার ইনভয়েস করার সময় স্টক থেকে মাইনাস হবে, আর সেটা অ্যাপ্রুভালের ভিত্তিতে। যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের স্টকে ইফেক্ট পড়বে না, কারণ ভুল হতে পারে, ভুল হওয়ার সাথে সাথে যদি স্টকে ইফেক্ট পড়ে তাহলে আমাদের স্টক মেনটেন করা যাবে না। তা সেটা আমি দেখাইলাম। তারপর আগামী পর্বে আমি কি দেখাবো, দেখেন তো আগামী পর্বে মূলত আমাদের রিপোর্টে হাত দিব, ইনশাল্লাহ আমাদের সব কাজ শেষ। তাহলে আগামী পর্বের মধ্যে আমি আলোচনা করব, এই যে আমাদের দেখেন এটা আমি ওপেন করলাম। তো আগামী পর্বে আমি আলোচনা করব এই যে পস ইনভয়েস, অর্থাৎ আমাদের কাস্টমারকে যে আমরা একটা পিডিএফ প্রিন্ট দিব, সেটা হলো পস ইনভয়েস। এখানে একটা মেনু বানাবো যে পস প্রিন্ট বা পস ইনভয়েস, যেটা সেটার মধ্যে ক্লিক করলে এই যে আমাদের এই ইনভয়েসটা যেগুলো অ্যাপ্রুভাল থাকবে সেটা একটা প্রিন্ট বাটন থাকবে, এটাতে ক্লিক করলে পিডিএফ আকারে এই ইনভয়েসের যে সামারিটা আসছিল সেটা আমি পিডিএফে করব। তারপরে যদি সময় পাই নিচের কাজটুকু করব, ডেট হয়ে যে ডেট হচ্ছে ইনভয়েসের রিপোর্ট। অর্থাৎ আমাদের এখন পরবর্তী পর্বগুলো মোটামুটি সবগুলো রিপোর্ট রিলেটেড হবে। তো আজকে পর্বটি এখানে শেষ করব। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।